তোমার বয়স তখন ৫ বছর। তোমায় বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি। তুমি আশ্চর্য হয়ে বললে, ভালোবাসা কি? যখন ১০ বছর তখনও বলেছিলাম তোমাকে ভালোবাসি। উত্তরে বলেছিলে, তাই চলো তবে কানামাছি খেলি। কানামাছি খেলতে খেলতে যখন তোমার ফাগুন আসতে শুরু করলো, অঙ্গে অঙ্গে পরিবর্তনের ছাপ, কোথাও কোথাও গোপন পুষ্প অঙ্কুরিত। না কিশোরী না যুবতী, ঠাই ১৫তে দাঁড়িয়ে এমন একদিনের পড়ন্ত বিকেলে শিমুল তলে বসে গুনগুন করছিলে। খুব কাছে গিয়ে বললাম তোমাকে ভালোবাসি। গোধূলির সূর্যটার মতো লাজে লাল হয়ে দৌড়ে পালিয়ে গেলে। ভরা বসন্তের কোনো এক বিকেলে দিঘির পাড়ে পাশাপাশি বসে জলের বুকে ভাসমান রাজহংসের প্রেম লীলা দেখছিলাম। তুমি তখন ২০ বছরের অনন্যা। কানের কাছে ফিস ফিস করে বললাম তোমাকে ভালোবাসি। অমনি মাথাটা আমার কাঁধে রেখে পিছনের হাতড়ে দিয়ে এমন ভাবে জড়িয়ে ধরলে মনে হলো তুমি আর আমি একই প্রাণ। আমার বুকের মাঝে তখন কাল বৈশাখী ঝড়। এত কাছ থেকে বিপরীত লিঙ্গের নিঃশ্বাসের উষ্ণতায় ভিতরে তোলপাড়, যৌবনের সুনামি অনুভব করি। ২৫ বছর বয়সে তোমাকে যখন ভালোবাসার কথা জানালাম, চল্লিশ বছর এক ছুটির দিনের পূর্বাহ্নে তুমি রান্নাঘরে ভীষণ ব্যস্ত। আমি বললাম তোমাকে ভালোবাসি। ঝুলন্ত আঁচলটা কোমরে গুঁজতে গুঁজতে উত্তর দিলে, সংসারের এই টানাটানি আর ভালো লাগে না। ছেলে মেয়েদের সামান্য চাহিদা মেটাতে পারি না। দিন দিন ওরা তো বড় হচ্ছে নাকি? তুমি ৫০ আর ৬০-এর মাঝামাঝি। দিনে দিনে তোমার চোখের রশ্মি কমতে শুরু করেছে। তবুও পুরনো চশমাটা চোখে লাগিয়ে কি সুন্দর সেলাইয়ের কাজটা করছিলে। তখন আর একবার বললাম তোমাকে ভালোবাসি। দেখলাম তোমার বাঁকা ঠোঁটে মুচকি হাসি। তারপর অনেক দিন কেটে গেল। তুমি ৭০-এ পা দিলে। বাড়ির পেছনের বাগানটায় মুখোমুখি বসে
দুজনে স্মৃতি রোমন্থন করছিলাম। আমার লেখা অনেক চিঠির চুম্বক অংশ স্মৃতি থেকে পড়ছিলে আর আমাকে ব্যঙ্গ করছিলে। আমি হাসতে হাসতে বলেছিলাম, তোমাকে ভালোবাসি। তুমিও খিলখিল করে হেসে উঠলে। আজ তোমার বয়স ৮০ বছর। বৃদ্ধাশ্রমের নির্জন কক্ষে শুয়ে শুয়ে আমি যখন শেষ প্রহরের অপেক্ষায় দেনা পাওনার হিসেবে বিশাল শূন্য এঁকে অনাগত মহাকালের যাত্রার শুভক্ষণে পৃথিবীর সব মায়া, মমতা, প্রেম যখন আমার কাছে অর্থহীন, ঠিক তখন পাশের আরেক নির্জন কক্ষ থেকে লাঠির উপর ভর করে ত্রিভুজ হয়ে কাঁপতে কাঁপতে তুমি এসে আমার মাথার পাশে বসলে। মাথায় হাত বুলিয়ে টলমল চোখে কানের কাছে মুখ লাগিয়ে বললে, আমি তোমাকে ভালোবাসি। আমি শুনলাম। পৃথিবীর সুন্দরতম উচ্চারণ। অতঃপর